তো আমি আমার নিজের একটা হরর স্টোরি বলতে চাই, যেটা হয়েছে গিয়ে আমার নিজের। আমি একদিন মানে আমার একটা আমি আমি মানে আমার ক্লাস থেকে এসেছিলাম, আমার বাসা মানে কাছাকাছি। এই জন্য আমি হাইটে হাইটে আসতেছিলাম, কিন্তু আমাদের ছুটি হয়ে বিকাল 4টা বাজে। আমরা শুরু করি হয়েছে গিয়ে আমরা মানে ভাবেন আমরা 1টা বাজার থেকে যাই। এই যে এমনই স্কুল এখন আমি কি করতে পারি, তারপরে আসি আমি 4টা বাজে বিকাল, তারপরে আমি ভাত খাই, গোসল করি, এই বিষয়। তারপরে পুরা নষ্ট করে দিয়েছে, পুরা নষ্ট করে দিয়েছে, পুরা নষ্ট করে দিয়েছে। শেষ ভিডিওটা আবার শুধু তুমি আমার নিজের একটা হরর স্টোরি বলতে চাই। একদিন আমি স্কুল থেকে আসতেছিলাম তখন আমি আমার বাসায় পড়ছিলাম, মানে আমার নিজের স্টোরি বলতেছি, অন্যদের না, আমার নিজের। তো আমি আমার বাসায় আসতেছিলাম, তারপরে ঘরে পড়ছি। আর একটা কথা বলি, আমার মা বাবা চলে গেছে এটার জন্য। আমার আম্মু আব্বু মানে দুইজন বাইরে চলে গেছে। এই জন্য শুধু ছিল আমার দাদু দাদু আর আমি। বাকি আমার আম্মু আমার জন্য রান্না বান্না করে রেখা দিয়েছিল, যদি আমি খাইতে পারি। এই আমার সবাই মানে আমার আম্মু রেখে দিচ্ছে। তারপরে কি হয়েছে, আমি যখন ইয়া থেকে আসার পর তারপরে আমি একটু রেস্ট নিয়েছি, গোসল করেছি, এরই সব করছি। করার পর তারপরে রাত মানে আমি একটু রেস্ট নিয়েছি, 5টা বাজে আমি একটু ঘুমাইছি। ঘুমার পর পুরো একদম 7টা বাজে গেছে। 7টা বাজে গেছে, তারপর আমি যখন 1 ঘন্টা পর 8টা বাজছিল, একজ্যাক্ট 8টা, ওই সময় কি হয়েছিল, আমার কিন্তু পুরো বন্ধ, দরজা জানলা সব বন্ধ। কিন্তু হঠাৎ কইরা কি হলো, আমার মানে এটা পর্দাটা মানে লড়তেছিল। এইটাই, হ্যাঁ, পর্দাটা লড়তেছিল, মানে হঠাৎ করে জানি না কেন। কিন্তু তারপরে হয়েছিল দিয়া হলো, আপনি কিছু দেখছেন বললেন আমাদের, এটা কিন্তু সিরিয়াস করতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর আগাই। তারপরে কি হয়েছিল, তারপরে আমরা মানে আমি 8টা বাজে, একজ্যাক্ট 8টা বাজে উঠে বসছি, কিন্তু আমি বেশি করি নাই। কে মনে গ্যাস এমন আমাদের হয়, থাকুন এটা স্ট্রেস দরকার, এমন আমাদের হয়। আচ্ছা, তারপরে আমরা বাসায় আমি 8টা বাজছে, তারপরে 9টা বাজার পর আমি একটু ডিনার করে ফেলছি। আমি অনেক জলদি জলদি ডিনার করে ফেলি, আমার আম্মু আমাকে শিখেছে জলদি জলদি ডিনার করে ফেলতে। এরকম ডিনার করে ফেলাইছি, সব করে ফেলেছি। তারপরে হচ্ছে গেলে 10টা বেজে গেছিলো, আমার করতে করতে 10টা। সত্যি তোমাদের লাগতেছে, আর এখানে কি আসতে না একটা আসুন। আচ্ছা থাক, আমরা আগে বলি। তারপর কী হয়েছে, আমি ওই সময় আমার কী হয়েছিল, আমি ওই সময় ঘুমাইতেছিলাম, আমার ঘুমানোর সময় ছিল, এই জন্য ঘুমাইতেছিল। তখনই দেখলাম যে কী জানি আমি একটা আওয়াজ পেয়েছি, এমনি একটা আওয়াজ পেয়েছি, আমি জানি না কেন। মানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, মানে অনেক ভয় পাইনি, কি বলতেছে ভয় পাইনি, মানে আমি হালকা ভয় পেয়েছি যে আমার কেমন এমনি আমার মাথায় কি কি জানি ঘুরে, আমি জানি না এটাই। তো তারপরে কি হয়েছে, আমি তো মানে করছি, তারপরে আস্তে আমি এগুলোকে ধ্যান দিলে ঘুমিয়ে গেছি। সকালবেলা উঠছি ব্রাশ করে আমি আমার পড়াটা করছি। তারপরে অনেকক্ষণ হচ্ছে বিকাল হয়ে গেছে, মানে আমি গোসল টোসল করছি, করছি। তারপরে আমার স্কুলের টাইম হয়ে গেছে, এই জন্য আমি চলে গেছি। স্কুলের টাইমটা হয়ে গেছে, এই জন্য আমি চলে গেছি। এই জন্যে মানে আমার হয়ে গেছিলো, স্কুল টাইম হয়ে গেছে, আমি চলে গেছি। আবার ঘরে এসে বসছি। তারপর কী হয়েছে, আমি স্কুল থেকে যখন আসতেছিলাম, তখন আমি একটা মানুষকে দেখছিলাম। এই মানুষটা মানে হিন্ডা দিয়ে যাইতেছে, কিন্তু কেমন জানি আমি এদিক দিয়ে যাইতেছে, এই মানুষটা এমনি করে আমি কিছুদিন এভাবে দেখতেছি, মানে আমিও বুঝলাম না, আমি কিছু বুঝলাম না। তারপরে কি লাইটের কি আজকের সমস্যা হচ্ছিল,
আচ্ছা আমরা খেয়াল দিই কোন সমস্যা নেই। আচ্ছা তারপরে কি হয়েছিল, ওই মানুষটা আমার এমনি করে দেখলো, আমি তো একটু মানে কি হয়ে গেছে আমি জানি না, ঠিক আছে। তারপরে কি হয়েছে, আমি যখন বাসায় গেছি, যাওয়ার পর আমি কিছু ভাত খাইছি আর করছি, তারপরে আবার ঘুমাইছি, একটু রেস্ট দিয়েছি, তারপরে রাত্রে পড়ছি। তারপরে একটু পরে আমি দেখি জানালায় এখানে কেউ করতেছে, জানালায় জানালায় তারপরে মানে ওই দিক দিয়ে আমি দেখছিলাম যে ওইখানে কি জানি একটা মানে হয়েছিল। আমি তো অনেক ডরে গেছি, অনেক মানে এমন কখনো না। আর আমি একটু কথা বলি, আমাদের মানে আমরা একটু জঙ্গলে থাকি, একটু মানে এত বেশি না, ওইটাতে একটু কালা জাদু হয়, মানে একটু জিন জিন থাকে এগুলো। খুব সমস্যা মানে বাতাসের জন্য এটা হইতেছিল, যে আমাদের জানালাটা কিন্তু খোলা আছে বন্ধুটা, এই জন্য মানে বাতাসের জন্য হইতেছিল, আমাদের কোনো সমস্যা নেই। তো এইভাবে করতে করতে হয়ে গেছিল, মানে অনেকক্ষণ আমি পড়তে আমার অনেকক্ষণ হয়ে গেছিল, আমি ডিনার করছি আবার ঘুমা গেছি। সকালবেলা উঠছি তারপরে আমার সাথে মানে তারপরে আমি উঠে দেখি আমার সাথে কেমন জানি এখান থেকে হাতের এদিকটা আমি ব্যথা পাইছি আমি এদিকে। তো তারপরে আমি তো বুঝছি যে কিছু তো একটা হয়েছে, কেউ তো আমার উপরে আমি ডরেছি, মানে আমার এদিক দিয়ে তো আমি কোনো রকম এটাতে পানি দিছি কিছু, তারপর আমার হঠাৎ করে জ্বলা শুরু হয়েছে, মানে আমি কী করতে পারি আমি জানি না। আমার অনেক বেশি বলতেছিল, তারপরে আরও বেশি চলতেছিল, এমনি করতে আমার তারপরে ফাইনালি ব্যথাটা একটু গেছে। তারপরে আজকে রাত 10টা বাজে আমার মা আসার ছিল, আমার মা বাবা আসার ছিল, এই জন্য আমার 10টা বাজে আমি ভাবছি যে আমার মা বাবা আসে তারপরে আমি ঘুমাবো, আর আমি আমার মা বাবার সাথেই ডিনার করবো। তো এই জন্যে আজকে কি হয়েছে, আমার মা বাবা আসার পর আমার মা বাবার সাথে আমি অনেক খুশি হয়েছি, এই জন্যে আমি আমার মা বাবার সাথে ডিনার করতেছিলাম। ডিনার করতে তারপরে কি হলো, আমাদের রুম থেকে কিছু একটা হঠাৎ করে পড়ে গেছে, আমরা কিছুই করে নেই, এটা ভাই অনেক। আচ্ছা তারপরে আমাদের সাথে এমন হতেছে, তারপরে বারে বার এমন প্রত্যেক দিন হতো, কিন্তু ফাইনালি এমন করা বন্ধ হয়ে গেছে। তারপরে আমার এরকম আর কখনো হয় নাই। তো এটার জন্যই ভাই আমি অনেক ভয় পেয়েছিলাম, এটা আমার অনেক ভয়ানক একটা কাহিনী ভাই, অনেক ভয়ানক। এটার জন্য আমার সাথে এরকম অনেক দিন 10-15 দিন হয়েছে, তারপর আর হয় নাই, এই জন্য আমার শেষ। ওকে গাইস, প্লিজ আমি যে এত বড় একটা স্টোরি বলছি আমার নিজে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন প্লিজ, আমি এটা অনেক কষ্ট করে বানাই প্লিজ। তো গাইস প্লিজ আমি একটা করে দেন। ওকে বাই।